ভাই আপনারা তো নিজেই দেখলেন এই যে মাত্র 5-6 সেকেন্ড আগে একটা কামড় খেলাম। আর মেনলি হলো অনেক জায়গায় না অ্যানেস্থেশিয়া দিয়ে ওরা বিড়াল কুকুর হ্যান্ডেল করে বা ট্রিমিং করায় কামড় থেকে খামচি থেকে বাঁচানোর জন্য। আর আমরা হলো কোনো অ্যানেস্থেশিয়া মানে ছাড়াই ওদেরকে হ্যান্ডেল করি আর কি। এটা হলো অনেকের কমপ্লেন থাকে অ্যানেস্থেশিয়া দিলে ক্ষতি হয়, নর্মাল একটা চুল কাটার জন্য বা নর্মাল একটু নখ কাটার জন্য কেন ওদের ক্ষতি করা হবে। এজন্য আমরা 2টা কামড় খেলে খাই কিন্তু অ্যানেস্থেশিয়া ছাড়াই কাজটা করি। 2টা বিড়াল একসাথে আসলো, তো আসার সময় তো ওরা একসাথে থাকে, একসাথে আসলো। আবার নেওয়ার সময় যখন ওদের আমি হেয়ার কাট করে দিই বা গ্রুম করে দিই, দুজনের চেহারা চিনতেছে না, কিন্তু একই সাথে ওরা বড় হয়েছে, একই সাথে থাকতেছে ওরা। ওকে হলো বাথিং এর পর ড্রাই করানোর জন্য দেওয়া হয়েছে। এই বক্সের মধ্যে 50% ড্রাই হয়ে যাবে, বাকিটা হলো আমি মানে হাত দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে যেটা ব্লো ড্রাই বলে ওটা বাকিটা আমি করে দিব। মানে যেরকম হাতের চিপায় লেজে চিপায় যেটা বাকি থাকবে ওটা আমি হাত দিয়ে করে দিব। ড্রাই না হলেও ঠান্ডা লেগে যাবে, এজন্য বক্সে 50% হয় আর 50% আমি হাতে করে দিই। আমাদের এই বিড়ালটা আসছিল প্রচুর শরীরে ফ্লিজ আর ফাঙ্গাল ইনফেকশন নিয়ে, তো ট্রিমিং করানো হয়েছে। ট্রিমিং করানোর পর এখন ওকে অ্যান্টি ফ্লি বারটা দেওয়া হবে আর কি। কানের মধ্যে ইয়ার মাইস ছিল, ওইটাও গোসলের পর ক্লিন করে দিব। এটা তো পার্সিয়ান ক্যাট, যেহেতু ওদের অনেক পশম বেশি থাকে, ওদের মানে গরমের মধ্যে ট্রিম করে রাখলে ওদের জন্য আরাম হয়। আর অনেক সময় হেয়ার ম্যাট হয়ে যায়, যদি আপনি ট্রিম না করেন, প্রতিদিন ব্রাশ না করেন, তখন ওদের হেয়ার ম্যাটটা হয়ে যায়। এজন্য ট্রিম করে দিলে হেয়ার ম্যাটও হয় না আর আপনার বিড়াল একটু আরাম পায় গরমে। মাঝে মাঝে জট হয়ে যায় চুল, জটটা যদি আপনি না কাটেন ওইখান থেকে একদম স্কিন থেকে কাটতে হয়। এটা মনে হয় আমি অপারেশন করতেছি, এত মানে কঠিন লাগে আমার কাছে। একদম স্কিন থেকে কাটতে হয় জানি স্কিনে ব্যথা না পায়। ওইটা যদি না কাটা হয় তখন ওদের ভিতরে পুরো ঘা হয়ে পচে যায়। এখানে আমাদের গোসল করানো হয় আর কি বিড়ালদের, বিড়াল কুকুর যেরকম অ্যান্টি ফ্লি বাথিং হয়, অ্যান্টি ফাঙ্গাল বাথিং হয়, নর্মাল বাথিংটা হয়। মানে এটা হতো ওদের স্কিনের মধ্যে অনেক সময় ফাঙ্গাল থাকলে আমরা ফাঙ্গাল ট্রিটমেন্টটা দেই আর কি। আর উকুন যেটাকে বলে ওটা ফ্লিজ থাকলে ফ্লিজ ট্রিটমেন্টটা দেওয়া হয়। আর নর্মাল বাথিং চাইলে নর্মাল বাথিংও আমাদের দেওয়া হয়। বাথিং এর পর ব্লো ড্রাই করে দেই ওদেরকে। প্রোডাক্টগুলি সব বাইরে থেকে আনানো, প্রোডাক্টগুলি কোয়ালিটি ভালো। পার্ট হ্যান্ডে আপনার বাথিংটা নিলে ওদের কানে পানি যাওয়ার সম্ভাবনা বা ওদের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না। কুকুররা মানে পানি নিয়ে এত বেশি অ্যাগ্রেসিভ হয় না, তো কুকুরদের গোসল করানোটা এত প্রবলেমেটিক হয় না। বিড়ালদের গোসলটা যে প্রবলেমেটিকটা হয়, এক একটা বিড়াল এক এক রকম হয়। এক একজন ট্রিমারে ফোবিক হয়, এক একজন পানিতে ফোবিক হয়। অ্যাকচুয়ালি আপনার অ্যাগ্রেসিভ বিড়াল ম্যানেজ করতে হলে আপনাকে মেইনলি কাইন্ড হার্টেড হতে লাগবে। আর আমাদের যে কোওয়ার্কার আছে সবাই এক্সপার্ট আর খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আর আমাদের গ্লাভস আছে, বেশি ডিস্টার্ব করে গ্লাভস পরতে হয়। মাথার মধ্যে এটা ওদের ক্যাপ লাগানো, যদি জানি আমাদেরকে ঘুরে কামড় দিতে পারে, মানে আমাদের প্রোটেকশনের জন্য মেইনলি ক্যাপটা লাগানো হয়। এক একটা বিড়াল হলো এক এক টাইপের, মানে এক একটা কোনো বিড়াল হয় একটু কাম, কোনো বিড়াল হয় অ্যাগ্রেসিভ, আবার কোনো বিড়াল মানে এক একটা এক এক টাইপের, ওদের মুখটা বুঝতে হয় আর কি। অনেক বিড়াল এখানে ধরেন গ্রুমিং করতে আসলো, গ্রুমিং করতে করতে ভয়ে পটি করে দেয়, পি করে দেয়, ওগুলো আবার ক্লিন করতে হয়। হ্যাঁ, বিড়ালের জন্য একটা বিউটি পার্লার বলতে পারেন। এখানে ওদের হেয়ার কাট করানো হয়, সবকিছুই করানো হয়। আপনাদের এখানে ওদের লায়ন কাটটা দেওয়া হয়, তারপর আপনি যেভাবে বলবেন ওভাবে কাটিংটা করে দেওয়া হয়। কুকুরের মানে মেন্টালিটি বুঝতে হয়, ওর চোখ দেখলেই বোঝা যায় ও এখন কি মানে রাগ মুডে আছে না হ্যাপি মুডে আছে। যখন একটু রাগ মুডে থাকে তখন আর আমি ধরি না বা কাউকে ধরতে মানা করি, একটু কাম হোক টাইম দেই, যদি কাম হয়ে যায় তখন ওকে আমি মানে গ্রুমিং স্টার্ট করি। বড় কুকুরগুলো ইজি হয় হ্যান্ডেল করা, ইজি হয় কারণ কি বড় কুকুরের এত বেশি মানে হাইপার হয় না। আর ছোট কুকুরগুলি এত হাইপার হয়, মানে লাফালাফি ওদেরকে ধরে মানে গোসল করানো বা হেয়ার কাট করানোটা খুব টাফ হয়ে যায়। কিছু কিছু একদম নতুন যারা ট্রিম করাবে, একদম প্রথম বাচ্চার চুল ফেলাতে আসলে যেরকম চুল চায় ওরকম মাঝে মাঝে বলে আপু একটু কিছু আমাকে দিয়ে দেন, আমি স্মৃতি হিসাবে রেখে দিব। ওই তখন আর কি দিয়ে দিই, ওরা তখন স্মৃতি হিসাবে রেখে দেয়। আর একবার একটা কুকুর আসছিল, মনে পড়লো এখন, কুকুরটার নখ পুরা বড় হয়ে মানে ঢুকে নিজের আঙ্গুলের মধ্যে ঢুকে গেছে। তো ওকে অনেক ভেটের কাছে নিয়ে গেছে, তো ভেট ওকে অ্যানেস্থেশিয়া ছাড়া কাজ করবে না বলে দিছে। কুকুরের যে ওনার ছিল সে বলতেছে আপু আমি অ্যানেস্থেশিয়া দিব না, একটু করে দেন। তো আমার যে কোওয়ার্কার ভাইয়াটা আছে উনি আর আমি মিলে ওই কুকুরটাকে ধরে জানি ব্যথা না পায় অ্যানেস্থেশিয়া ছাড়া ওই নখটা কেটে দিছি। পুরা মানে নিজের আঙ্গুলের ভিতরে ঢুকে গেছে, পুচ রক্ত বের হয়েছিল তখন। ওইটা আমার কাছে একটু মানে ভয় পাইছিলাম আমি। কি সার্ভিস নিচ্ছেন ওইটার উপরে ডিপেন্ড করে। আপনি যদি ফুল ট্রিম নেন 800 টাকা, হেয়ার ম্যাট ক্লিনিং নিলে 600 টাকা, ফুল প্যাকেজ যদি নেন ওইটা আমাদের 2000 টাকার মধ্যে ফুল প্যাকেজটা থাকে। ওইটা আবার হলো আমাদের মাঝে মাঝে একটু ডিসকাউন্ট দেওয়া হয়। মানে আজকে যে বিড়ালটা আমি করতেছি দুইটা ওরা একসাথে আসছে, ওরাও আমার রিপিটেড ক্লায়েন্ট, কিন্তু আগেও আসছে। একবার আসলে আমার ক্লায়েন্ট গুলি আমার রিপিটেড হয়। আর কিছু কিছু বিড়াল আসে যারা এত বেশি ক্লোজ হয়ে যায় তখন মানে মানে ওয়েট করি আবার কখন আসবে, আসার পর আমাকে চিনে গন্ধ শুঙ্গে, মানে তখন ওনারাই বলে আপু আপনাকে চিনতে পারছে, তখন খুব ভালো লাগে। আমাদের এখানে সব ধরনের কুকুর বিড়ালের অ্যাক্সেসরিজ, তারপর ফুড এবং
লিটার পেট রিলেটেড সব ধরনের জিনিস আমাদের এখানে পাওয়া যায়। বৈধ যে পাখিগুলো ওগুলো প্রোডাক্ট পাওয়া যায়। এই ঔষধ যেই জিনিসগুলা, তারপরে আপনার অ্যাক্সেসরি যেই টয়েসগুলা, অ্যাক্সেসরিগুলো, এগুলো আমাদের আনকমন। তারপরে এখানে যেগুলো আছে এগুলো অন্যান্য জায়গায় পাওয়া যায়, কিন্তু আমাদের এখানেও এগুলো পাওয়া যায়।